আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন কত সুন্দর গজা বানিয়েছি বাড়িতেই। এত সুন্দর গজা যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। বাড়িতে এরকম হেলদিভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন কতটা লেয়ার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম রসে ভরা। বাড়িতে এটা খুব ইজিভাবে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি এটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়ে বানাবো, আপনারা কিন্তু আরও বাড়িয়ে বা কমে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিছি হাফ চামচের মতো ঘি। আমি হাফ কাপের মতো ঘি দিছি। আপনারা ঘির পরিবর্তে কিন্তু এখানে রিফাইন তেলটাও দিতে পারেন। এরপর আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা কিন্তু বেকিং সোডাটাই দিবেন, এটা কিন্তু বেকিং সোডা দিলেই বেশি ভালো হয়। তো এরপর আমি এখানে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে, নর্মাল যেটা পানি থাকে বাড়িতে আমরা খাই সেই পানিটা দিয়েই একটা ডো বানিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিব আর এটা এভাবে মাখতে থাকবো। একসাথে কিন্তু পানি দিব না, যাতে এটা ঢিলা হয়ে যায়। তো এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে এইটা ডোটা এভাবে বানিয়ে নিব। আমরা বাড়িতে যেভাবে রুটি বানানোর জন্য ডোটা বানাই সেভাবেই একটু শক্ত শক্ত করে এটা বানিয়ে নিব। তো এভাবে বানিয়ে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমার হাতে সময় ছিল, তাই আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিয়ে এরপর আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিব। তো তার জন্য আমি 1.5 কাপ চিনি নিলাম আর 2-3টা এলাচ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল করে নিব, চিনিটা গলে যাবে। তো দেখুন চিনিটা এখন গলে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। দেখুন এখন এটা এভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি এই শিরাটা নামিয়ে নিব। তো শিরাটা নামিয়ে আমি ঠান্ডা করবার দিয়ে দিলাম আর এখানে আমি আবারও ডোটার কাছে চলে আসলাম। এই ডোটা আবার একটু হাত দিয়ে এভাবে একটু ময়ন করে নিব। এভাবে দেখুন ময়ন করে তারপরে এখানে আমি রুটি বানানোর জন্য গোল গোল করে শেপ দিয়ে দিব। তো এখানে আমি রুটি বানিয়ে নিব এখন। তো দেখুন আমি এটা এভাবে করে সবগুলো রুটি প্রথমে বানিয়ে রেখে দিব। এভাবে করে বড় বড় সাইজের আমি রুটি বানাবো। তো এই রুটিগুলো আমি বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। দেখুন বাড়িতে যেভাবে আমরা রুটি বেলে খাই সেই রকম রুটি বানিয়ে নিলাম। এরপর আমি এটা এভাবে একটা প্লেটের উপরে একটা রুটি প্রথমে রেখে দিলাম। এটার উপরে আবার একটু এভাবে তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটা হাত দিয়ে তেলটা এভাবে একটু রুটির সাথে লাগিয়ে দিব। এভাবে হাত দিয়ে অল্প লাগিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু ময়দা উপর দিয়ে, আর অল্প অল্প এভাবে শুকনো ময়দা দিয়ে দিলাম। আবার আরেকটা রুটি আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এরপর আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলটা আবারও সেম প্রসেসে আমি হাত দিয়ে লাগিয়ে তারপর উপর দিয়ে এভাবে ময়দা দিয়ে দিলাম। এখন আরও একটা রুটি উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটা ভালোভাবে এভাবে মুড়িয়ে নিলাম। এভাবে হাত দিয়ে দেখুন আমি এটা মুড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে এটা রোল করে নিলাম। তো হাত দিয়ে এভাবে রোল করে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে আমি এটা এভাবে করে কেটে নিব। আপনারা তো দেখতেই পারছেন কিভাবে আমি এটা কেটে নিছি। এভাবে করে মুড়িয়ে তারপর আমি এটা ছুরি দিয়ে এভাবে সমান সমান করে পিস করে নিব। তো সবগুলো আমি এই প্রসেসে কেটে নিলাম। এরপর হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তারপর আমি এটা একটা বেলুন দিয়ে এভাবে অল্প চ্যাপটা করে নিব। দেখুন দেখতেই পারছেন আপনারা এভাবে কিভাবে করে সুন্দর করে বানানো হয়েছে। এভাবে করে আমি সব কটা বানিয়ে নিছি। আমি এটা বানিয়ে তারপরে একটা তেল গরম করার জন্য একটা প্যান নিয়ে নিছি। প্যানে আমি তেল দিয়ে তেলটা আমি গরম করবার দিয়ে দিছি। এরপর আমি একটা একটা করে দেখুন আমি সব গজাগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো তেলটা আমি বেশি গরম করি নাই, যখন হালকা গরম হয়ে গেছে তখনই আমি এগুলো দিয়ে দিছি। দেখুন কিছুক্ষণ পরে আমি কয়েক সেকেন্ড পর তারপরে এগুলো আমি এভাবে উল্টিয়ে দিব।
তো এভাবে করে আমি একটা একটা করে উল্টিয়ে দিছি। তো অল্প পর পর এভাবে করে উল্টিয়ে দিবেন। আর এগুলো এভাবে করে এটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন আপনারা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেই ভাজবেন, তাহলেই কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে। তো এভাবে করে আমি দেখুন ভেজে নিছি, কতটা লেয়ার হয়েছে দেখুন। আমার এগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিলাম। তো সবগুলোই দেখুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। তো এভাবে একটা একটা করে শিরার মধ্যে দিয়ে আমি এভাবে উঠিয়ে নিব। আপনারা কিন্তু শিরার মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে পারেন, কিন্তু শিরার মধ্যে দিয়ে এভাবে উঠিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত এগুলো ক্রিস্পি থাকে। তো দেখুন সবগুলোই আমি এভাবে করে শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিছি। দেখুন সবগুলো নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই গজাগুলো, একদম রসে ভরা। এটা কিন্তু খুবই হেলদি, বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে খুবই হেলদিভাবে বানিয়ে খাওয়ানো হয়। আর বাইরে থেকে কিনে খাওয়ালে কিন্তু এগুলো অনেক দিন আগে বানানো থাকে, সেটা খেলে কিন্তু আনহেলদিভাবে বাচ্চারা বেমারও হয়ে যায়। তো বাইরে থেকে না কিনে বাড়িতে এইরকম হেলদিভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।